আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু দ্য পার্ট 2। এখানে বেসিক্যালি আমরা টানেলটাকে শো করব আর টানেলের অপোজিটে আমরা কি কি খাচ্ছি জাস্ট এটা দেখাবো। বেশি কিছু না। কারণ আমি যদি ফুল টানেলটা নিতে যাই অনেক বড় হয়ে যাবে। বাট ইয়েস, টানেল দেখাবো। ডোন্ট ওয়ারি। Anyways, welcome to Chatgaya Daily and let's start the vlog. Okay, so here we are and look at it. It's so beautiful. Anyways, এখন আর কথা না বলি, let's enjoy the tunnel and don't worry, background music তো আছেই so that you can get a better view and feel of the tunnel. ওয়েলকাম ব্যাক, আই হোপ ইউ এনজয়েড। বাট এটাই শেষ না, ডোন্ট ওয়ারি। আমাদের টানেল 3.32 কিলোমিটার্স লং অ্যাজ ফার অ্যাজ আই নো, আই কুড বি রং। বাট ইয়েস, যখন আমরা ব্যাক করব তখন টাইম ল্যাপসে ফুল ভিউ দেখা যাবে, ডোন্ট ওয়ারি। এনিওয়েজ, এখন ব্যাক করার রিজন হচ্ছে এই রোডটা। দেখে কি মনে হয়? কেউ বলবে এটা দেশের রোড, কেউ বলবে দেখে মনে হয় না দুবাইতে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এত সুন্দর একটা জিনিস উপহার দিয়েছেন, কি বলবো বলেন। বাট ইটস এ হিউজ রোড, দেখে বোঝার কোনো উপায় নেই। অ্যান্ড আমরা আমাদের গাড়ি তো প্রপার মানে এখানে সেট করা আছে, লিমিট সেট করা আছে। সো এখানে আমরা কোনোভাবেই লিমিটের বাইরে যাব না, বিকজ যেটা সেট করা আছে সেট। আর আমাদের যে টোলটা টানেলের পরে, এটা হয়তো আগে নিয়ে আসবে সামনে, কারণ আমরা ঢোকার সময় একটা টোল প্লাজা দেখেছিলাম, বাট ওইটা মোস্ট প্রবাবলি আন্ডার কনস্ট্রাকশন। অ্যান্ড নাও লুক অ্যাট দিস। এটা যদি ফার্স্টের ইন্ট্রো হয় টানেলের, কেমন লাগবে চিন্তা করেন একবার। আই এম শিওর ওই সামনে যেটা আছে ওইটাও সেমই, জাস্ট এখনও ওপেন হয়নি। বাস দিস ইজ ইট। অস্থির লাগে, মানে দেখলে মনেই হয় না দেশে, কেউ বলবে না দেশ। সামটাইমস প্রাউডও ফিল হয় যে আমাদের দেশ এত আগিয়ে গিয়েছে। এনিওয়েজ, আমরা টোলটা দেই, দেন আই উইল গেট ব্যাক টু ইউ। আচ্ছা, টোলটা দিয়ে মাত্র বের হলাম, আর এই রোডটা দিয়ে ডিরেক্ট কক্সবাজার চলে যাওয়া যায়। মানে এটা হচ্ছে টানেলের পরের আনোয়ারা রোডগুলো, এগুলো কানেক্টেড আনোয়ারার সাথে। অ্যান্ড জাস্ট বের হয়ে আমি আমার সাইড মিরর নামিয়ে জাস্ট উইন্ডশিল্ডের সাথে আমার ফোনটা স্ট্র্যাপ করেছি। আর এখানে যে ঠান্ডা, আমার হাত মনে হচ্ছে জমে যাবে এখন। লুক অ্যাট দ্য লাইটিং, লুক অ্যাট দ্য কার্ভ, মানে এত সুন্দর, মানে মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে আমাদের দেশটা কতটুকু এগিয়ে গেছে, মাশাল্লাহ। যাই হোক, এখান থেকে আমরা চলে যাই 4 রাস্তার মোড়। আমি জানি না ওই মোড়টায় কী বলে, বাট মোড়ে যাওয়ার আগে মোবাইলটা আমি আবার ঢুকিয়ে ফেলি। আমি জানি না আপনি খেয়াল করেছেন নাকি না আপনারা, রাস্তার মাঝখানে ওই যে বললাম জিনের বাচ্চা, কিছু জিনের বাচ্চা দাঁড়ানো থাকে। তো ওগুলো দেখলে ভয় লাগে, কারণ গাড়ির বাইরে তো মোবাইলটা। আর এটা হচ্ছে ওই 4 রাস্তার মোড়। লুক অ্যাট দিস, মানে সবাই এখানে আড্ডা দিচ্ছে আর অস্থির একটা প্লেস। আর ঘড়িতে এখন সময় অলমোস্ট 12টা।
আর দেখে বোঝার কোনো উপায় আছে এটা বাংলাদেশ? মাশাল্লাহ। এই ভাঙ্গাচুরো বাসগুলো যদি চোখে না পড়তো তাহলে কেউ বিশ্বাস করতো না কথাটা। বাট ইয়া এখন রাতের 12টা বাজে আর এখানে আসার পর দেখি যে অন্যরকম চিটাগং। মানে এখানে গাড়ির কোনো অভাব নাই, বাইকের কোনো অভাব নাই, জমজমাট অবস্থা। মানে আড্ডা দিচ্ছে, গিটার বাজাচ্ছে। ইটস লাইক মানে সন্ধ্যা 6টা এরকম। যাই হোক আমরা এখানে পিঠা খাই, ভাপা পিঠা। দেন চা নিই, চায়ের সাথে বিস্কিট টিস্কিট নেই আর সাথে মোমোস। মোমোস দিয়ে খুব অবাক হওয়ার কিছু নাই, এখানে এরকমই মানে খুব জমজমাট, দেখে মনেই হবে না রাত কয়টা বাজে। আর মোমোসটাও ভালো ছিল, সাথে মোস্ট প্রবলি গ্রিন চাটনি আর মনে হয় টমেটো, এই দুইটাই ট্রাই করেছিলাম। ইট ওয়াজ রিয়েলি গুড বাট একটু ওভার প্রাইসড, বাট ঠিক আছে, টানে এই সাইড হিসেবে নট ব্যাড। বাস এই মোমোস আমরা আমরা 3 ভাই গিয়েছিলাম, শেষ টেস করে দেন রওনা দিয়ে দিই। আর এটা হচ্ছে আসার পথে টোল প্লাজা যখন আমরা ক্রস করব। আপাতত টোল প্লাজা একটাই, মানে আসার আর যাওয়াটা একটাই। বাট আমি শিওর যে যখন আমরা এন্ট্রেন্স নিব বিচের সাইড থেকে তখন আরেকটা ওখানে একটা চালু হবে। অ্যান্ড নাও দ্য ফাইনাল পার্ট, যেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন। সো লেটস এনজয় দ্য টানেল ফ্রম টপ টু বটম উইথ আ লিটল ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, সো টানেল ভিজিট ডান, আর এখন বিদায় নেওয়ার পালা। আই হোপ ইউ লাইক ইট, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও আসছে না ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক 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 দোয়া করবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, দ্যাটস অল, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ হাফেজ।